আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে রাতে বেশি রান্না করার বিধায় কিন্তু ভাত রয়ে গেছে। আমি কিন্তু প্রায় সময় এইরকম করে থাকি। ফ্রিজের মধ্যে ভাতগুলা রেখে দিয়েছিলাম। সকালে ভাবতেছি যে এই ঠান্ডা ভাতগুলো তো খাওয়া যাবে না। তারপর একটা পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজের সাথে কাঁচামরিচ কেটে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচ কেটে তারপরে আমি ভাতগুলাকে ভাজি করে নেব, যাতে আমার ঠান্ডা ভাতও খেতে না হয় আর ভাতের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। এইদিকে ভাজিগুলা রাত্রে করেছিলাম, গরমের দিন ভাজি নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে, তাই আমি রাতে খাবারের পরে ফ্রিজে রেখে দিই। তারপরে ভাজিগুলাও এক সাইডে গরম বসিয়ে দিলাম, যেদিকে ভাজিটাও হয়ে যাবে ওইদিকে আমি ভাতটাও ভাজি করা হয়ে যাবে। তারপরে আমি ভাতের জন্য কড়াই বসাবো। ভাতের জন্য কড়াই বসে কড়াইটা মধ্যে পানি ছিল, চুলায় জাল দিয়ে কড়াই পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকানোর পরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিব। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু ভাত ভাজি, তেলটা একটু বেশি না দিলে কড়াই নিচে লেগে যেতে পারে। তারপরে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে তারপরে ভাতের মধ্যে দিলে পুড়ে পুড়ে যাবে। অল্প অল্প ভেজে নিব, অল্প আছে। পেঁয়াজগুলো একটু হওয়ার পরে কাঁচামরিচগুলো দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। তো এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো হালকা হওয়ার পরে তারপরে আমি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। হলুদ বেশি দিব না, সামান্য হলুদ দিলে হবে। তারপরে ভাতগুলা আমি ঝুরি করে নেব। ভাতগুলা চাকা ছিল, ওগুলাকে ঝুরি করে নেব। তারপরে পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি ভাতগুলা ঢেলে দিব। তারপরে আস্তে আস্তে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিব। ভাতের সাথে পেঁয়াজগুলো মিক্স করে নিব। তারপরে যখন হলুদ একটা রং আসবে ভাতের মধ্যে, ভাতগুলা গরমও হয়ে গেল, তারপরে তোমার টেস্টটাও দ্বিগুণ হয়ে গেল। এখন আমি নেড়ে ছেড়ে এই যে দেখেন আমার ফাইনাল লুক। এরকম খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন।